Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি। সায়াম কটন মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি সায়াম কটন মিলস লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 29.47 বৃদ্ধি পেয়ে 4,732.16 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কের 298.1 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড হল লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের নিচেই রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 নিচে নেমে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে আরএসআই 40 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 নিচে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের উপরে উঠে গেছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 30টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 112টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 35টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে অলিম্পিক। ইন্ডেক্সকে 5.09 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলো লাফার ঝুলছে বাংলাদেশ, ন্যাশনাল ব্যাংক, পাল্টন হাইটেক পার্ক, রেনে, টা, আলারা ব্যাংক, ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, আফতাব অটো, সিটি ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে গ্রামীণ ফোন। ইন্ডেক্সকে 2.86 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, মতিন স্পিনিং, ইউসিবি ব্যাংক, আইপিআইসি ব্যাংক, সিঙ্গার বিডি, লাবেলা আইসক্রিম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, জিকিউ বল পেন, সিমটেক্স। নাও ফ্যান্টাস্টিক শেয়ার স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 16 নভেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট কোম্পানিটি। আজ কোম্পানিটির 10-20 পয়সা বৃদ্ধি পেয়েছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রানার অটোমোবাইলস এবং তৃতীয় স্থানে রয়েছে সায়াম কটন মিলস লিমিটেড। সায়াম কটন মিলস লিমিটেডের শেয়ার দর আজ 1 টাকা 50 পয়সা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও দরবৃদ্ধির শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সার্ভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আফতাব অটোমোবাইল, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, মুন্নু ফেব্রিক্স, ন্যাশনাল ব্যাংক, রতনপুর স্টিল রোলিং মিলস লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং। এই কোম্পানিগুলোর দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি স্টাইল ক্রাফটসম্যান ফুটওয়্যার। শেয়ার বাজারে তালিকাভুক্ত এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ লিমিটেডের 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 10.5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছরের কোম্পানি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 1 টাকা 55 পয়সা। আগের অর্থ বছরে ইপিএস ছিল 2 টাকা 28 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 15 টাকা 57 পয়সা। আর অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো হয়ে দাঁড়িয়েছে 2 টাকা 75 পয়সা, আগে ছিল 27 পয়সা। কোম্পানি এজিএম করবে 29 ডিসেম্বর, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ
করা হয়েছে 16ই নভেম্বর। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার 30 সেপ্টেম্বর 2025 সহ প্রথম প্রান্তিকের অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 18 পয়সা। আগের বছর ইপিএস ছিল 12 পয়সা, অর্থাৎ বারাকা পাওয়ার এই কোম্পানিটি ইপিএস বৃদ্ধি পেয়েছে। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 22 টাকা 81 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি সিলভার ফার্মাসিউটিক্যালস লিমিটেড চলতি অর্থবছর প্রথম প্রান্তিকে অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি লোকসান হয়েছে 26 পয়সা। আগেও ছিল 26 পয়সা আগে ইপিএস ছিল 26 পয়সা। আগের বছর আয় ছিল 26 পয়সা। আলোচ্য সময় কোম্পানি শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 15 পয়সা, আগে ছিল 7 পয়সা। 30 সেপ্টেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 15 টাকা 22 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সাইহাম কটন মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টরের কোম্পানি সাইহাম কটন মিলস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। সাইহাম কটন মিলস লিমিটেডের ট্রেডিং কোড হলো সাইহাম কটন। এই কোম্পানিটা মার্কেটে ক্লোজিং দর ছিল 17 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 12 টাকা এবং সাইহাম কটনের সর্বোচ্চ দর 52 সপ্তাহের মধ্যে উঠেছিল হলো 19 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল হলো 200 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 148.775 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 336.76 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 19th December 2024 ফর দি ইয়ার-এন্ড ডেট 13 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 14,87,75,000 সর্বমোট শেয়ার। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.28। Price earning ratio based on latest audited financial statement in the year 16 November 2025 P ratio হয়েছে 20.12। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল -0.64, 21-এ 1.08, 22-এ 1.27, 23-এ 0.3, 24-এ 0.85। অর্থাৎ সাইহাম কটন এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালে ছিল নেগেটিভ, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে পজিটিভ ইপিএস হয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2020 সালে ছিল 35.97, 21-এ 37.2, 22-এ 36.67, 23-এ 35.97, 24-এ 37.69। অর্থাৎ সাইহাম কটন এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল -9.466 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে পজিটিভ 12.587 কোটি টাকা। অর্থাৎ সাইহাম কটন এই কোম্পানিটির প্রফিট নেগেটিভ থেকে 2024 সালে পজিটিভে চলে আসছে। এটা একটা ভালো লক্ষণ কোম্পানির জন্য। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.7। লিস্টিং ইয়ার সাইহাম কটন কোম্পানিটি 2012 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 42.4% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.09%। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 45.51% শেয়ার। এদিকে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা হ্রাস পেয়ে হয়েছে 44.01%, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 13.59%। সাইহাম কটন এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছিল 316.471 কোটি টাকা এবং লং টার্ম লোন 22.9
979 কোটি টাকা। এখন স্যাম কটন এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি পুনরায় আবার দেখা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছিল, আবার দেখা যাচ্ছে কিছুটা মুখ ঘুরাই এনেছে। সামনের কয়েকটা দিন অবজারভেশনে বোঝা যাবে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে যায় না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিও লাইনের নিচেই আছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে চলে গেছে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইনটি জিও লাইনের অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনে অবস্থান করছে। স্যাম কটন কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের তথ্য, ইপিএসের তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির শেয়ার মার্কেটের খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।